কিছু না কিছু তেলাওয়াত করবই করব, কিছু না কিছু প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত। বললো যে আমি তো পারি না, আমি কি করব? আপনি সূরা ইখলাস পারেন না? আপনি সূরা ফাতিহা পারেন না? প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, যোহরের পরে একবার একবার একবার, আসরের পরে একবার একবার একবার, এশার পরে একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে কি করব বলেন? সূরা ইখলাস কয়বার? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। অল্প সময় আপনাদের সামনে 2-4টা কথা মুযাকারা হবে। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে এক পবিত্র দিন দান করেছেন। এই দিন মূলত চারটা বিষয়ের নাম দিন। এই চারটা বিষয় মৌলিক 4 নাম। মৌলিক নাম কয়টা? 4টা। এই 4টার এক একটার মাথা হাতে শাখা প্রশাখা আছে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইসলাম, 3 নাম্বার হলো ইহসান, 4 নাম্বার হলো তাকওয়া। এই 4টা হলো, এই 4টার সমন্বয়ে যেটা হবে এটার নাম হবে দিন। কয়টার সমন্বয় বলেন? 4টা। কি কি? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। পুরো জিন্দেগির মেহনতের খোলাসা হলো এই 4টা শিখা। আর এই 4টা আংশিক হলে ঈমান আংশিক হলে 1 জাররার দাম নাই। আর ইসলাম আংশিক হলে ফিডা মাফ নাই। কি বলছি বলেন? ঈমান যদি আংশিক হয় 1 জাররাও দাম নাই। আর ইসলাম আংশিক হলে কিছু দাম আছে, তবে ফিডা মাফ নাই। আর 3 নাম্বার হলো ইহসান। ইহসান না হলে ঈমান আর ইসলাম দামি হয় না। ঈমান আর ইসলাম কি হয় না? দামি হয় না। আর তাকওয়া না হলে মওতের সঙ্গে সঙ্গে জান্নাত মিলবে না। এই 4টা আমাকে মস্ক করতে হবে। আপনি ওহাবি হলেও মস্ক করতে হবে, সুন্নি হলেও মস্ক করতে হবে। আপনি দেশি হলেও মস্ক করতে হবে, বিদেশি হলেও মস্ক করতে হবে। আপনি যদি নাজাত চান এই 4টা লাগবে। কয়টা? কি কি? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এই 4টা ছাড়া ওয়াহাবি হলেও কোনো লাভ নাই, এই 4টা ছাড়া সুন্নি হলেও কোনো লাভ নাই। কি বলছি বলেন? এই 4টা ছাড়া আপনি ওয়াহাবি, 2 আনার দাম নাই। এই 4টা ছাড়া আপনি সুন্নি, 2 আনার দাম নাই। লাগবে আমার কয়টা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে বসা, সাহাবায়ে কেরামের এক জামাত রাসূলের সামনে বসা। কোন জায়গায়? বাইতুল্লাহর সামনে। রাসূল বাইতুল্লাহর সামনে বসতে নেই মুলতাজিমকে সামনে রেখে। মুলতাজিমের সামনে বসা। ইজ তলা আলাইনা রাজুল, হঠাৎ করে একজন লোক কোত্থেকে যেন আবির্ভাব হলো, উদয় হলো। চুলগুলো একদম কালো, শাদীদু সাওয়াদিশ শা'রি, চুলগুলো একদম কালো। শাদীদু বায়াদিস সিয়াব, কাপড়গুলো একদম ধবধবে সাদা।
লাম ইউরা আলাইহি আথারুস সাফার, সফরের কোনো নিশানা তার কাছে নাই। যেমন আমি আসছি আপনাদের কাছে, আপনারা এখন বুঝতেছেন সে সফর করে আসছে, চেহারায় বলে, কাপড় চোপড়ে বলে সে কি করে আসছে, সফর করে আসছে। তো আবার সফরের কোনো আসারও তাকে বোঝা যাচ্ছিল না। কিন্তু লাম ইয়ারিফহু আহাদুম মিন্না, আমাদের মধ্য থেকে কেউ আবার তাকে চিনছিলাম না। আশ্চর্য না? চুলগুলো গোছানো, জামা কাপড়ও ময়লা নাই, সাদা, আবার সফর করে আসছেও মনে হয় না, লেকিন কেউ আবার চিনিও না। কি হয়, আশ্চর্য। এসেই কি করলেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এসেই তিনি তার দু হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, দুই হাতকে নিজের দুই রানের উপরে রাখলেন। এবার জিজ্ঞেস করলেন মাল ইসলাম, রাসূলকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ একটু বলুন তো ইসলাম কি, ইসলাম কি? রাসূল জবাবে বললেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম হলো আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো পাঁচ জিনিসের নাম। ইসলাম কয় জিনিসের নাম? এক নাম্বার হলো তুমি শাহাদাত, কালেমায়ে শাহাদাত পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার তুমি কালেমায়ে শাহাদাত পড়বা। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান কালেমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ রাসূল বলেন, ওযুর পরে যদি কালেমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ রাসূল বলেন 8টা জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ তাআলা তার জন্য খুলে দেবে। কয় জান্নাতের সব দুয়ার? 8 জান্নাতের সব দুয়ার। মূলত 8 জান্নাতের সব দুয়ার খোলার জন্য কালেমায়ে শাহাদাত পড়তে দেন নাই। মূলত কালেমায়ে শাহাদাত পড়তে দিয়েছেন, বান্দা তোমার ঈমান যেন কমপক্ষে প্রতিদিন 5 বার নবায়ন হয়। হ্যাঁ, পুরস্কার হিসাবে জান্নাতের দুয়ার খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের এক নাম্বারটা কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা হলো ইসলাম। এটা হলো কি বলেন? বলে ইসলামের 2 নাম্বারটা কি? ওয়া তুকিমাস সালাহ, তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়বা। তাহলে কালিমায়ে শাহাদাত হলো ইসলাম, 5 ওয়াক্ত নামাজ হলো ইসলাম। 5 ওয়াক্ত নামাজ কি? ইসলাম। 3 নাম্বার রমজান মাসের রোজা, এটা হলো ইসলাম। 4 নাম্বার যাকাত ফরজ হলে যাকাত, এটা হলো ইসলাম। 5 নাম্বার হজ ফরজ হলে হজ, এটা হলো ইসলাম। এটা হলো কি বলেন? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন। ইসলাম মুখস্থ করেন, ইসলাম মুখস্থ করেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন নামাজ পড়ে না, নিজেকে আশিকে রাসূল বলে, সে তো পাক্কা মুসলিম। রোজা রাখে না, আশিকে রাসূল বলে, পাক্কা মুসলিম। বলেন নামাজ ছাড়া, বলেন নামাজ ছাড়া, রোজা ছাড়া, যাকাত ছাড়া, হজ ছাড়া। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের কাছে ফিরে আসছে, আল্লাহ তাআলা দ্বীনের দিকে ফিরিয়ে দিয়েছেন এক নওজোয়ান আলেমকে। সে ছিল সুন্নি জামাতের সেক্রেটারি জেনারেল, সারা বাংলাদেশের সেক্রেটারি। সে 22 বছরের নেতা, সারা বাংলাদেশ। সে 22 বছরের সুন্নি জামাতের নেতা। দুর্ভাগ্যবশত 22 বছরে তার কোনোদিন উমরা করার সৌভাগ্য হয় নাই। সে কিন্তু আশিকে রাসূল, 60 লাখ টাকার গাড়িতে চলে।
কিন্তু মদিনায় তৈয়বা যাওয়ার সৌভাগ্য তার হয় নাই, সে কিন্তু আশিকে রাসূল। হজ ফরজ হয়েছে তার আরো 20 বছর আগে, করার চিন্তাও করে নাই সে। উমরা যাওয়ার চিন্তাও সে করে নাই। গত রমাদানে আমার সাথে উমরা গিয়েছে, এই হজে ইনশাআল্লাহ নিবন্ধন করে এবার হজে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। কি ভাই, আশিকে রাসূল, লেকিন মদিনায় একজনকেও দেখা যায় না। আমি বৃহস্পতিবার আসছি মদিনা থেকে, আজকে কি বার? সোমবার। এই পরশু বৃহস্পতিবারে, গত বৃহস্পতিবারে আমি আলহামদুলিল্লাহ মদিনায় তৈয়বা থেকে আসছি। আল্লাহ আমাদের সবাইকে বারবার যাওয়া নসিব করেন। ইশক এটা বলার বিষয় নয়, ইশক এটা কলিজার বিষয়। বলেন কি বলছি বলেন? ইশক ভালোবাসা এটা মুখে বলার বিষয় না কলিজার বিষয়? এটা হলো কলিজার বিষয় আর শরীরে প্রকাশ পাওয়ার বিষয়। যার কলিজায় রাসূলের ইশক আছে সে মদিনায় যাবে। সে মদিনার গান গাইবে না, শুধু সে মদিনা যাবে। আচ্ছা, কয় বছর মদিনার গান গাইলে আর কয়বার মদিনায় গেলে সমান হবে? হ্যাঁ, কি বলছি? 22 বছর মদিনার গান গাইছে, লেকিন মদিনায় যায় নাই। সে বলতেছে হুজুর জীবনে একবার কলিজাও এই কথা আসে নাই যে আমাকে মদিনায় আসতে হবে। সে কিন্তু আশিকে রাসূলের বড় নেতা, বাংলাদেশের বিখ্যাত নেতা, কিন্তু কি জান নাই বলেন? সে মদিনায় যান না। আলহামদুলিল্লাহ মদিনায় গেলে আমি খুঁজি, দেখি কোনো আশিকে রাসূল পাওয়া যায় না, দেখি কোনো ভণ্ড আশিকে রাসূল পাওয়া যায় কিনা, না, কাউকে দেখা যায় না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ এটা হলো ইসলাম। বলেন 5 ওয়াক্ত নামাজ কি? রমজান মাসের রোজা কি? হজ কি? যাকাত কি? কি ইসলামকে কি বানাইলাম? ইসলাম কি পরিমাণ স্বচ্ছ! কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন আবার বলেন। এরপরে ওই আগন্তুক এবার রাসূলকে জিজ্ঞেস করলেন, আপনি একটু বলবেন ঈমান কি? মাল ঈমান, ঈমান কি? জবাবে রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। আরেক হাদিস থেকে এখানে সংযোজন করা হয়েছে, হাদিসে জিবরিলে ওয়াল বা'থ বা'দাল মাউত কি নাই। এই 7টা বিষয়ের উপরে ঈমান আনা, এটা হলো ঈমান। আল্লাহর উপরে ঈমান, বলেন রাসূলের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান, আখিরাতের দিবসের উপরে ঈমান, পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান। কয়টা? 7টা। কয়টা? এই 7টা আর ওই 5টা। বলেন এই 7টা ভিতরে, ওই 5টা বাইরে। বলেন এই 7টা ভিতরে, ওই 5টা বাইরে। কি হয়ে গেল? ঈমান আর ইসলাম। বলেন বলেন 7টা ভিতরে, 6টা, 5টা বাহিরে। ঈমান এবং ইসলাম। সুবহানাল্লাহ। উম্মতকে সহজ করে বলা। উম্মতকে সে ইউর চিলড্রেন ইয়েস, তোমার সন্তানকে তুমি ইয়েস বলো, নো বলিও না, নেগেটিভ বলিও না, পজিটিভ বলো। আরে কি বলছি বলেন? তাহলে আপনি ঈমান কি জিনিস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই 7টার একটা যদি ছুটে যায় ঈমান হবে না। রড, বালি, সিমেন্ট, পানি, ইট একটা যদি ছুটে যায় ভবন হবে না। মনে হয় বুঝেন নাই? ইঞ্জিন, বডি, চাকা,
ইঞ্জিন, বডি, চাকা, তেল, কারেন্ট, এই একটা যদি ছুটে যায় এই গাড়ি আর চলবে না। বুঝেন না? তাহলে এই 60টাকে মুখস্থ করা কি পরিমাণ জরুরি? নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সবাই ধ্যানের সাথে, বাবা তোমরাও শোনো, এই যে তোমরা দুইজন যে, এই বাচ্চা দুজন, বেটা এই তোমরা দুজন একটু আমার কাছে আসো, ওই পিছনের দুইজন পৃথক পৃথক বসো, বেটা পৃথক পৃথক বসো, পৃথক পৃথক। অল্প সময়ের জন্য আমার সাথে একটু বলেন, আমাদের মাদ্রাসা ছাত্রগুলো বলবা না, তোমরা তো এগুলোর হাফেজ, আপনারা বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এটা কিন্তু মুখস্থ করা সূরা ফাতিহার মতো জরুরি। শুধু মুখস্থ করার বিষয় নয়, এটা কলিজায় বসানোর বিষয়। মাঝে মাঝে এগুলো নিজে নিজে রিহার্সাল করবেন, নিজে নিজে বলবেন, আমার বলা আর দিল ঠিক আছে তো? মনে থাকবে, আমার বলা আর আমার দিলে ঠিক আছে তো? আমি ঈমান আনিলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতি ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি রাসূল সমূহের উপর, ওয়াল ইয়াউমিল আখির বিচার দিবসের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমার ভালো আর মন্দ তাকদীরের ভালো মন্দের উপর। এরপরে কি? ওয়াল বা'থ বা'দাল মাউত আখিরাতে আমাকে আবার পুনরায় জীবিত হওয়ার উপর। উলামায়ে কেরাম মাঝে মাঝে এগুলো তাজদীদ করবেন, মাঝে মাঝে এগুলো বলবেন, মাঝে মাঝে এগুলো নিজে নিজে মিলাবেন, মাঝে মাঝে রাত্রে ঘুমাবার সময় এগুলো মিলাবেন, মাঝে মাঝে এগুলো বলবেন, মাঝে মাঝে এগুলো তাজদীদ করবেন, রিনিউ করবেন। কি করবেন? রিনিউ করবেন। জাদ্দিদু ঈমানাকুম, এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে কি করো? ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাগফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন যদি কোনো এই জাতীয় কাউকে যদি বলেন, ভাই ও তো নামাজ পড়ছে না, তো নামাজ পড়ে কী হবে, আকীদা ঠিক নেই, বলে কি বলে না? বলেন না। আগের 60টা যদি ঠিক থাকে আপনার আকীদা ঠিক। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই 60টার উপরে যদি বিশ্বাস থাকে আকীদা ঠিক। আকীদা কি বলেন? তারা জিজ্ঞাসা এটা আকীদা ঠিক, আকীদা কোনটা, আকীদার নাম কি? এই 60টার উপরে যদি বিশ্বাস থাকে 100%, তার আকীদা ঠিক। তার আকীদা কি বলেন? তার আকীদা ঠিক। সে রবিউল আউয়াল মুখস্থ পারে না, রবিউল আউয়াল পারে না, তার আকীদা ঠিক। মনে হয় বুঝেন না? রবিউল আউয়াল যে একটা মাস আছে এটা সে জানে না, তার আকীদা কিন্তু ঠিক। এখন রবিউল আউয়ালের সাথে আকীদা মিলে গেছে, অথচ আমার ঈমানের মধ্যে রাসূল 60টা বলছেন, এর মধ্যে রবিউল আউয়াল নাই। মনে হয় বুঝেন না? এর মধ্যে কি নাই? রবিউল আউয়াল শব্দ আসেনি, আসেনি। আমার আকীদা ঠিক হওয়ার জন্য আমি ক্যাম্প করতে হবে, এই কথা আসেনি? হ্যাঁ আসেনি। আমার আকীদা ঠিক, কয়টা বিষয় হলো আকীদা ঠিক? এই 60টা ঠিক করেন, আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন। আমানতু, গনেন বিল্লাহি
وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت বাহ বাকি যত কথা আছে আকীদার নামে যেগুলো গিলাবার চেষ্টা করছে বলবেন এগুলো আমার ঈমানে মুফাসসালের মধ্যে নাই বলেন না কি বলবেন বলেন আমার ঈমানে মুফাসসালের মধ্যে কি নাই তা আমার ঈমানে মুফাসসালের মধ্যে যে 7টা আছে এই 7টা ঠিক আছে তাহলে আমার আকীদা ঠিক আছে আমি মুমিন আমি কি এবার নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে এবার আমি মুসলিম সুবহানাল্লাহ বলেন না তাহলে আমার কি দরকার আমার ঈমান দরকার 2 নম্বরে ইসলাম দরকার বলেন ঈমান ইসলাম আবার বলেন জট আসেনি বলে জট আসেনি বলে না এটা আমার ঈমান ইসলামের মধ্যে নাই মঠ আসেনি বলে না এটা আমার ঈমান ইসলামের মধ্যে নাই আচ্ছা এটাও গাউসুল আজম এটাও গাউসুল আজম এটাও গাউসুল আজম আমি এই পর্যন্ত 20টা দেখছি গাউসুল আজমের মাজার প্রত্যেকে আবার আজম হয় কেমনে আজম তো একজন হবে আজম মানে কি সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে বড় বলেন আজম অর্থ কি বলেন সবচেয়ে বড় তো আজম কি একজন হবে না 70 জন হবে এক অফিসে চেয়ারম্যান কি একজন হয় না 2 জন হয় এক কোম্পানির এমডি কি একজন হয় না 2 জন হয় হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন না 2 জন আমেরিকার প্রেসিডেন্ট একজন না 2 জন তো পিশাব কেবলা কেবা আজম হইলে গাউসুল আজম হইলে একজন হইব না 70 জন হইব তো আপনাদের হাটাগাড়ি থেকে মদুনাঘাট পর্যন্ত 20টা হইলো কেন তো কোনটাকে আমি আজম ধরতাম বুঝাইতে পারলাম না ভাই কোনটা আজম আপনি আমার কোন না এটাও গাউসুল আজমের দরবার শরীফ এটাও গাউসুল আজমের দরবার শরীফ এখন কোনটা গাউসুল আজম আমি বুঝাতে পারলাম না তোমার কোনটা আজম কোনটা আজম এটা তো ইসমি তাফজিল হ্যাঁ আজম কে তো মদুনাঘাট থেকে হাটাজারি 20টা আজম হয় কেমনে আপনি আমার একটু বুঝে এখন না আল্লাহ রাস্তা আপনি আমার একটু বুঝে এখন আমি যদি কামেল পাস হন তো আমিও কামেল পাস আমি যদি কোনো আলিয়া মাছের মহাদ্দেশ হন তো আমিও আলিয়া মাছের মহাদ্দেশ আপনি আমার একটু বুঝে এখন আজম তো একজন হবে এখানে 70 জন আজম কেন আমি এখন কোনটার কাছে যাইতাম মনে হয় বুঝেন নাই কথা আমি কি বুঝাইতে পারছি তাহলে এগুলো কি আমার আকীদার অংশ হ্যাঁ এই আজমকে আজম মনে যদি আমার আকীদার অংশ তো ওই আজমরে আজম কেমন এটা যদি আজম কইলাম তো বাকিটা সব আজগর হয়ে গেল মানে বুঝাইতে পারলাম না আপনার দরবার যদি আজম হতো ওনার দরবার কিটা আসগর এটা যদি আজম হয়তো ওটা কিটা আসগর আজমের বিপরীত কি আসগর আজমের বিপরীত কি এখন কোনটা আজম কোনটা আসগর আমরা একটু বুঝাই কর না চিটাঙ্গের কোনটা আজম আমি একটু কর না বলে বুঝু কোনটা আজম সবই তো গাউসুল আজম মাতে না সবই তো কি তো কোনটা আজম কোনটা এখন বলেন না একটাও না বলেন না কি না বলেন হ্যাঁ তাহলে এটা কি আমার আকীদার মধ্যে আছে আমার ঈমান আর ইসলামের মধ্যে কি এটা আছে তাহলে আমার ঈমান আর ইসলাম আজকে ঠিক করেন ঈমান কি বুঝি গেছ ভুলে গেছ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি من الله تعالى والبعث بعد الموت এটা কি এবার ইসলাম কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দুই নাম্বার কি ইকামাতুস সালাহ তিন নাম্বার কি সাওমু রমাদান চার নাম্বার কি ইতাউজ যাকাত পাঁচ নাম্বার কি হজ্জুল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা শেষ তাহলে ঈমান পাইলাম ইসলাম পাইলাম বলেন আবার বলেন তাহলে ঈমান আর ইসলাম হয়ে গেল
এবার ওই আগন্তুক জিজ্ঞেস করলেন, মাল ইহসান, ইহসান কি, ইহসান কি? প্রশ্ন। এবার রাসূল বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে নাও দেখো নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে কি, তাহলে আমাকে দেখছেন কে? আবার বলেন কে দেখছেন? তাহলে ইহসান হলো আমাকে আল্লাহ দেখা না আমাকে হিসাব কিবলা কাবা দেখা? হ্যাঁ, আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। বলেন কে আমাকে দেখছেন? তাহলে আমাকে সর্বদা দেখছেন কে? আল্লাহ আমাকে সর্বদা কি করছেন? দেখছেন। আল্লাহ আমাকে দেখছেন এই কথার ইয়াকিন বানানো, এই কথাটা আমার দিলের থাকা, সর্বক্ষণ থাকা, এটার নাম হলো ইহসান। এখন এটাকে বদলাইয়া হিসাব দেখছে, অমুকে দেখছে, অমুকে দেখছে, বলে না বলে না বলেন? হ্যাঁ বলে না বলে না বলেন? বলেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন কে আমাকে দেখছে? তাহলে সিফতে ইহসান কি? তাহলে ইহসানের বাংলা তরজমা হলো আমাদের ভাষায়, ইহসানের আরো বাংলা তরজমা বললে আপনি বলতে হবে তাসাউফ, ইখলাস, পীর মুরিদি। তা আমি এটা বলতে হবে আল্লাহ আমাকে দেখছেন, এই কথা যে বলে এটা যার কলিজায় আছে এই লোকটাই হলো মোমেন, এই লোকটাই হলো মুসলিম, এই লোকটাই খাঁটি মুরিদ, এই লোকটাই খাঁটি পীর। সুবহানাল্লাহ বলেন না? কে আমাকে দেখছেন? কতক্ষণ দেখেন? হ্যাঁ, এই আল্লাহ আমাকে দেখছেনের পরিবর্তে অন্য কিছু বলা, অন্য কেউ আমাকে দেখছেন, এটা বললে কি ইহসান হবে? এটা বললে আকীদা ঠিক হবে না আকীদা ধ্বংস হবে? আকীদা ঠিক নাই। কোন আকীদা ঠিক নেই? আল্লাহ আমাকে দেখছেন এই আকীদা তার দিলে নাই, এটা হলো আকীদা ঠিক নেই। আর কি অমুক আমাকে দেখছেন এটা তার দিলে নাই, এটা হলো আকীদা ঠিক নাই। এখন আপনি কোনটা বলবেন? আমার ব্যাপারে অভিযোগ কি? আকীদা ঠিক নেই। মনে হয় বুঝেন না। আমার ব্যাপারে অভিযোগ কি বলেন? যেমন কালকে ফেসবুকে কি লিখবে জানেন? আমি অ্যাডভান্স বলি আর কি, লিখবে ওয়াজ সুন্দর আকীদা ঠিক নেই। কি বলবে বলেন? ওয়াজ সুন্দর কিন্তু আকীদা ঠিক নেই। এখন আকীদা ঠিক নেই কোনটা হইলে আকীদা ঠিক হয়? রাসূল যেটা বলেছেন সেটা বললে আকীদা ঠিক হয় না অন্য কিছু বললে আকীদা ঠিক হয়? তা রাসূল কি বলেছেন? আমাকে দেখছেন কে? আবার বলেন। তাহলে আল্লাহ আমাকে দেখছেন এটা বললে আকীদা কি হয় বলেন? আর যদি এটার পরিবর্তে অন্য কিছু বলে অথবা এটাও রাখে অন্য কিছু সাথে বলে তাহলে আর আকীদা ঠিক নেই। কি ভাই? তাহলে আমি কয়টা জিনিস পাইলাম বলেন তো? কি কি? ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। আবার বলেন। এই তিনটা হয়ে গেছে, শেষ। তিনটার বর্ণনা শেষ। কে প্রশ্ন করেছেন? আগন্তুক। কাকে? তাহলে আমি আশেকে রসুল, রসুলেরটা মানবো না রসুলের বাইরের কারোর কথা মানবো? যেহেতু আমি কি বলেন? আমি আশেকে রসুল। বলেন আমি আশেকে রসুল। বলেন ইনশাআল্লাহ আমি আশেকে রসুল। আলহামদুলিল্লাহ আমি আশেকে রসুল। আমি আশেকে রসুল। বলেন আমরা আশেকে রসুল। আশেকে রসুল। বলেন আমি খাঁটি সুন্নি। বলেন আমি খাঁটি সুন্নি। আমি কি সুন্নি? বলেন আল্লাহ তৌফিক দান করেন। তাহলে যেহেতু আমি আশিকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল যা বলেছেন আমি তা বলবো, আমার রাসূল যা করেছেন আমি তা করব। যেহেতু আমি আশিকে রাসূল। বলেন বুঝেন না কথা? যেহেতু আমি কি? যেহেতু আমি আশিকে রাসূল, আমার রাসূল যা বলেছেন আমি তা বলবো, আমার রাসূল যা করেছেন আমি তা করব। তাহলে আমার রাসূল বলেছেন ঈমান কি জিনিস? 7টা। আমার রাসূল বলেছেন ইসলাম কি জিনিস? 5টা। আমার রাসূল বলেছেন ইহসান কি জিনিস? আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি।
আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। তাহলে এই বাইরে আমার আর কোনো আকীদা নাই, এর বাইরে আমার ইমানের আর কোনো অংশ নাই, এর বাইরে আমার ইসলাম নাই। বকলে বলুন আর কত কিছু তো ইসলাম আছে, বাকি সব এই পাঁচটার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। বাকি সব এই পাঁচটার ভিতরে কি আছে? এবার বলুন তো দেখি, এই তিনটার পরে হযরত জিবরীল আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করলেন মাতা সাআহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? তো রাসূল বলেন যদি ওই তিনটা ঠিক থাকে কিয়ামত যখনই হয় তোমার কি অসুবিধা? সুবহানাল্লাহ বলেন না। তুমিও জানো না আমিও জানি না, শুধু শুধু বাড়তি কথা বলে লাভ কি? হ্যাঁ, মাস ওমা আলাম, হ্যাঁ মাসাইল আলামু, এবার বেআলামা মিনাল মাসউল, মিনাল মাসউল। হ্যাঁ, ওমাল মাসউল বেআলামা মিনাস সাইল। আমি আর তুমি এই ব্যাপারে এক, আমরা কেউ জানি না। এখন বলেন রাসূল বলেন আমিও জানি না তুমিও জানো না, তাহলে বোঝা গেছে কিয়ামতের খবর এটা গায়েবের খবর, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল কি বলছেন বলেন? আমিও জানি না তুমিও জানো না। তাহলে রাসূল বলছেন কিছু বিষয় এমন আছে যেটা আমি জানি না। তাহলে আমি জানি না, এটা রাসূল বলেছেন আমি জানি না। কি জানেন না রাসূল? কিয়ামত কবে হবে রাসূল বলেন আমি কি? এখন রাসূল বলেন আমি জানি না, তো আমি মুশতাকুন নবী বললাম রাসূল বলেছেন আমি কিয়ামতের খবর জানি না, ওইতে কালকে কইয়া দিল আকীদা ঠিক নেই। আকীদা ঠিক কোনটা? রাসূল জানেন, সব জানেন, এটা হলো আকীদা। তাহলে এটা গলত না এটা গলত? আমি বুঝাইতে পারলাম না। রাসূল কি বলেছেন বলেন? কি জানি না, কিয়ামতের খবর আমি কি? তাহলে কিয়ামতের খবর এটা গায়েবের খবর না শাহাদের খবর? গায়েবের খবর। তাহলে গায়েবের খবর কে জানে? এখন গায়েবের খবর আল্লাহ জানে, এটা বললে হয় আকীদা ঠিক নেই। আর গায়েবের খবর অন্য কেউ জানে, এটা বললে হ ঠিক আছে আকীদা ঠিক আছে। কি হয়? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সবাই বুঝছেন তো? তাহলে রাসূল কি বলেছেন কিয়ামতের ব্যাপারে? রাসূল কি বলেছেন? আমি বুঝে গেছে তোমার সব। কারো কোনো দ্বিমত আসেনি বলেন না? হ্যাঁ, রাসূল বলেন আমি জানি না, আর চিটাগাংয়ের মৌলবী বলে এটা বললে আকীদা গলত। বলেন না? ওই মৌলবী কিন্তু কামেল পাস, আমিও কিন্তু কামেল পাস। আমি কামেল পাস বারবার কেন বলছি বুঝেননি? আপনার বুঝেননি? আমি কামেলে স্ট্যান্ড করছি, 4 নম্বরে স্ট্যান্ড করছি সারা বাংলাদেশে। আমি কামেলে কয় নাম্বার স্ট্যান্ড করছি? 4 নম্বরে স্ট্যান্ড করছি। মজার বিষয় আছে, আমার আব্বাও 4 নম্বরে স্ট্যান্ড করছে। আমার আব্বা কইতো আমিও 4 নম্বরে স্ট্যান্ড করছি, আমার পুতও 4 নম্বরে স্ট্যান্ড করছে। আরো মজার বিষয় হলো আমার আব্বা যে আলিয়া মাজার কামেল মাজার মুহাদ্দিস ছিলেন, আমি সেই কামেল মাজার মুহাদ্দিস ছিলাম। এরপরে আমার আব্বা যে মসজিদের খতিব, আমি সেই মসজিদের খতিব। আলহামদুলিল্লাহ, এটা বাবা আল্লাহরে কইয়া লইছে, আল্লাহরে কি কইয়া লইছে। তাহলে আমরা কি শিখলাম বলেন? ঈমান, ইসলাম, ইহসান। এরপরে কি প্রশ্ন ছিল? কিয়ামত। এবার রাসূলের জবাব কি ছিল? আমি। তাহলে বলেন আমি জানি না, রাসূল হাজারো গায়েবের খবর জানেন না, এটা কি আমার আকীদা সহিহ আকীদা না গলত আকীদা? হ্যাঁ, সহিহ আকীদা না গলত আকীদা? আচ্ছা, এবারে 4টা হয়ে গেল। এবার উনি চলে গেলেন, কে? আগন্তুক চলে গেলেন। এবার রাসূল বললেন ওমর জানো এটা কে? হয়তো ওমর বুঝলাম না কিছুই হুজুর। নিজেই জিজ্ঞেস করলো, আবার নিজেই তাসদিক করলেন, নিজেই কয় এটা বলেন, আবার নিজেই বলেন আপনি ঠিক বলেছেন। তো এটা তো কিছু বুঝলাম না। আর একটা চেয়ার নিয়ে আসলে ভালো হয়, মোহতারাম হুজুর একটা চেয়ার নিয়ে আসলে ভালো। হাজী সাহেব আসছে, মাশাআল্লাহ। হাজী সাহেব এখানে আসলে ভালো হয়।
একটু জায়গা দেন, হাদিস পড়ে নিয়ে এসে। আমরা কি কি শিখলেন বলেন তো? ঈমান, ইসলাম, ইহসান। আচ্ছা, এই তিনটা আর হলো কিয়ামতের খবর। এই চারটার পরে এবার আল্লাহ রসুল বললেন, ওমর চিনছ ইনি কে? এবার প্রশ্ন কি বলেন? হাজার পয়সা, আসসালাম, হাজার পয়সা। ওমর চিনছ ইনি কে? চিনছ? এখন যে একজন মেহমান আসছে, আপনারা চিনছেন ইনি কে? হাটহাজারী মাদ্রাসা হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ ঠিক না? ইনার আপন দাদা শ্বশুর, সুবহানাল্লাহ বলেন, ইনার দাদা শ্বশুর। আপনাদের ঘরে যে রং লাগান, সারা বাংলাদেশের এমন ঘর খুব কম পাওয়া যাবে যে ঘরে হাজী সাহেবের নাম নাই। মুনিস্টার রং আছে না, মুনিস্টার রঙের মালিক হাজী সাহেবের শুধু রং লাগায়। কি লাগায় বলেন? রং লাগায়। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করে। জি মাশাআল্লাহ। তাহলে এক নম্বর প্রশ্ন কি ছিল? ধ্যানের সাথে এক নম্বর প্রশ্ন ইসলাম, দুই নম্বর প্রশ্ন ঈমান, তিন নম্বর প্রশ্ন ইহসান। তাহলে আমি মোটামুটি পাইলাম ঈমানের মধ্যে 7টা, ইসলামের মধ্যে 5টা, 7 আর 5 কত? 12। ইহসানের মধ্যে কয়টা? 2টা, 2টা, মোট কত? 14। ইহসানের 2টার মধ্যে একটা আমাদের জন্য, আরেকটা নবীদের জন্য। তো কয়টা হইল? 13টা। 13টার প্রথম 7টা হলো ঈমান, পরের 5টা হলো ইসলাম, আর পরের একটা ইহসান হলো ওই ঈমান আর ইসলামকে দামি বানাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বললেন, এটা কে চিনো? চিনি না তো ইয়া রাসূলুল্লাহ। এটা জিবরিল। সুবহানাল্লাহ। এটা কি? জিবরিল। আচ্ছা এবার বলেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল পেয়েছেন কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? তাহলে রাসূল, জিবরিল, আল্লাহ। বলেন এই তিনজনে যা বলছে, আল্লাহ যা বলছে, জিবরিল যা আনছে, রাসূল যা শুনিয়েছেন, এই তিনজনের বাইরে হইলে আকীদা ঠিক হয় না এই তিনজনে যা কইব তা দিয়ে আকীদা ঠিক হয়? বলেন না। হ্যাঁ, এটা আল্লাহর কথা কে বলছে? জিবরিল। জিবরিলের কথা কে বলছে? রাসূল। এবার বলেন তো দেখি, ঈমানে কয়টা? 7টা। ইসলামে কয়টা? 5টা। ইহসানে কয়টা? 1টা। এবার এটা মিলায়া দিছে। এবার রাসূল বলেন, দেখেন ফাইন্নাহু জিবরিল, এটা হলো জিবরাইল, আতাকুম, তোমাদের কাছে এসেছে, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিখাবার জন্য। সুবহানাল্লাহ। এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য। তাহলে আমাদের দ্বীন কয় জিনিস? আমাদের দ্বীন হলো ঈমান। আমাদের দ্বীন কি? 2 নম্বরে আমাদের দ্বীন কি? ইসলাম। 3 নম্বরে আমাদের দ্বীন কি? ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। বলেন। এবার পুরো কোরআনে কারীম থেকে আমরা কিছু বুঝি যে আমার জন্য করণীয় কি কি। আমার করণীয় যা যা আছে সবগুলো হলো ইসলাম। এবার আমার জন্য কিছু বর্জনীয় আছে, হাজারো বিষয় বর্জনীয় আছে। যত কিছু বর্জনীয় আছে এগুলো হলো ইসলামের অংশ, তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো কি? তাকওয়া। তাহলে ঈমান মানে বিশ্বাসের দুনিয়া, ইসলাম মানে আমলের দুনিয়া, ইহসান মানে হৃদয়ের কাইফিয়ত, তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে কি? গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে এক বাক্যে এবার বলবো, আল্লাহর উপরে 7টা বিষয়ের উপরে ঈমান আনিয়া, 7টা বিষয়ের উপরে ঈমান আনিয়া, 5টা বিষয়ের উপরে ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এই 5টা বিষয়ের উপরে আমল করিয়া সমস্ত গুনাহগুলো ছেড়ে দিলে, আল্লাহকে দেখছি দেখছি মনে করে করে, আল্লাহ আমাকে দেখছেন মনে করে করে করলে, আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান, আমার তাকওয়া হয়ে গিয়া আমার হয়ে যাবে দ্বীন। না এক বাক্যে আল্লাহ কদ্দুর ওয়াজ করাছে। উলামা ইকরাম বলেন, হ্যাঁ না না, এই এক বাক্য, শেষের এক বাক্য। আমি সেন্টেন্স বলছি একটা, আবার শুনেন। 7টা বিষয়ের উপরে বিশ্বাস করিয়া, কোন? ফরায়েজ, ওয়াজিবাত, সুন্নত, মুস্তাহাব্বাত, নওয়াফিল উপর আমল করিয়া, আল্লাহ, আমি আল্লাহকে দেখছি দেখছি ভাবতে ভাবতে
সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া, এটার নাম হলো দ্বীন। সুবহানাল্লাহ বলে। এখনো ক্লিয়ার হন নাই? ক্লিয়ার? হ্যাঁ। এক নাম্বার বিশ্বাস কয়টা? আবার বলেন বিশ্বাস কয়টা? 7টা। এবার 2 নম্বরে আমল কয়টা? কি কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল। আমল কয়টা? 5টা। এবার 3 নম্বরে আল্লাহ আমাকে দেখছেন ভাবতে ভাবতে, আল্লাহ আমাকে দেখছেন ভাবতে ভাবতে, বলেন। এবার 4 নাম্বার সবগুলো গুনাহ ছেড়ে দিব, আমি হয়ে যাব মুত্তাকি, আমি হয়ে যাব মুমিন, আমি হয়ে যাব মুসলিম, আমি হয়ে যাব মুহসিন, আমি হয়ে যাব মুত্তাকি। এবার লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তোমার, আখিরাত তোমার। কি হয়? আমি কি বুঝাইতে পারছি? যদি পারতাম আপনাদেরকে 3জন বসাইতাম, বসায় তাকরা করাইতাম, আবার তাকরা করাইতাম। এর মধ্যে রবিউল আউয়াল লাগবে না, এর মধ্যে জশ্নে জুলুস লাগবে না, এর মধ্যে আর কোনো বাবা লাগবে না, এর মধ্যে আর কোনো গাউসুল আজম লাগবে না, আমার আর কিছু লাগবে না। আমার ঈমান লাগবে, আমার ইসলাম লাগবে, আমার তাকওয়া লাগবে, আমার ইহসান লাগবে। সুবহানাল্লাহ বলেন। কটা লাগবে বলেন? কি কি? ঈমান, ইসলাম। এখন এগুলো আসবে কি দ্বারা? এগুলো আসবে দুই লাইনে আসবে, এগুলো আসবে 2 লাইনে। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রিজালুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব আর রাসূলের হাদিস, আর রিজালুল্লাহ মানে কিতাবের রঙে রঙিন মানুষ। সুবহানাল্লাহ বলেন। কিতাব ও হাদিসের রঙে রঙিন মানুষ, কিতাব ও হাদিসের রঙে রঙিন কি মানুষ। তাহলে কয় দল লাগবে? কয়টা? 2টা। কি কি? কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। বলেন কিতাব, বলেন কিতাব, রিজাল, কিতাব, রিজাল। কিতাব মানে কিতাব, রিজাল মানে কিতাবের রঙে রঙিন মানুষ। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ আগেই বলছি পজিটিভ বলো, সে ইউর চিলড্রেন ইয়েস, পজিটিভ বলো, পজিটিভ পজিটিভ পজিটিভ। কি বলতে হবে বলেন? তাহলে আমি তো জান্নাতে যেতে চাই, তাহলে আমার কয়টা লাগবে? ভুলে গেছি। ঈমান 2 নাম্বার, ইসলাম 3 নাম্বার, ইহসান 4 নাম্বার। এবার প্রশ্ন হলো যে 4টা, এই 4টা কোথায় পাওয়া যায়? উত্তর হলো এই 4টার একসাথে মাদ্রাসায় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন কোন মাদ্রাসায় পাওয়া যায়? কওমি মাদ্রাসায় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে না। আপনি মানেন আর না মানেন বলা আমাদের দায়িত্ব, আজান আমাদের দায়িত্ব। আপনার বিশ্বাস হয় না হয় আমার কি? কত মানুষের তো আল্লাহরই বিশ্বাস নেই, আমার কি? কি আমার বলার দায়িত্ব? বলেন এই 4টা, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া একসাথে কোথায় পাওয়া যায়? কওমি মাদ্রাসায়। কোথায় পাওয়া যায়? সুবহানাল্লাহ। এখান থেকে কি তৈরি হয়? রিজাল। কি তৈরি হয়? রিজাল। এখান থেকে কিছু মানুষ তৈরি হয়, কিছু মানুষ তৈরি হয় যারা কিতাবের রঙে রঙিন হয়, ইসলামের রঙে রঙিন হয়, ইহসানের রঙে রঙিন হয়, তাকওয়ার রঙে রঙিন হয়। সুবহানাল্লাহ। কি ভাই বুঝাতে পারছি? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝাবানা সহজ করেন। সকলে বলেন আমিন। আপনি বলবেন হুজুর জিকির কোনটার মধ্যে পড়ে? উত্তর হলো ইসলামের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলেন। জিকির কোনটার মধ্যে পড়ে বলেন? ইসলামের মধ্যে পড়ে। পর্দা কোনটার মধ্যে পড়ে? ইসলামের মধ্যে পড়ে। বাকি সব আমাল কোনটার মধ্যে পড়ে? ইসলামের মধ্যে পড়ে। বলেন এবার একটা স্লোগান দিতে হবে, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। ব্যাস। এবার প্রশ্ন, হুজুর কোনটা করলে কি দিবে? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। আর নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ক্লিয়ার তো না? সাফ হয়েছে না? এখন কোনটা বাদ দিলে আপনি আল্লাহর ওলি? শুধু জট রাখবেন আর মঠ বানাইবেন আল্লাহর ওলি?
হ্যাঁ, জট আছে আর ফট আছে আর মঠ আছে আল্লাহর ওলি, আর গাঞ্জা আছে, বড় বড় গরু আছে। হ্যাঁ, কি সাইনবোর্ড লিখে দিয়েছে আজম, গাউসুল আজম, সাইনবোর্ড গাউসুল আজম। হাজি সাহেব আসার আগে আমি বলছিলাম আমি এখন 20টা গাউসুল আজম দেখছি, আমি কোনটা আজম কইতাম, আজম তো একটা হবে, মনে হয় বুঝেন না। হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি মালওয়ালা একজন হবে না দুজন হবে? এখানে সবচেয়ে বেশি মোটা একজন হবে না দুজন হবে? সবচেয়ে বেশি সুন্দর একজন হবে না দুজন হবে? সবচেয়ে বেশি দানবীর একজন হবে না দুজন হবে? তো এবার আজম কয়জন হবে? তো হাটাজারি থেকে মদুনাঘাট পর্যন্ত 20টা কেন? হ্যাঁ, তাহলে বোঝা গেছে এগুলো সাইনবোর্ড। বলেন এগুলো কি? ওরা যা জিজ্ঞাসা করা দরকার, বাজি তোমার বাবা যদি আজম হয় তো ওর বাবা কি? এই দরবার যদি আজম হয় তো ওই দরবার কি? আসগর। আজমের বিপরীত কি বলেন? ওটা আসগর হইলে তো তোমার আকীদা ঠিক নেই, তো তুমি তো কাফের। তাহলে বোঝা গেছে আজকে আমরা কি শিখলাম বলেন? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া, এগুলো ঠিক, তার আকীদা ঠিক, তার শরীয়ত ঠিক, তার তরিকত ঠিক, তার হাকিকত ঠিক, তার মারিফাত ঠিক। সুবহানাল্লাহ। কি ভাই দেখেন একটা দেখেন, শরীয়ত লিখতে 5 অক্ষর শিন রা ইয়া আইন তা, তরিকত লিখতে 5 অক্ষর ক রা ইয়া কাফ তা, হাকিকত লিখতে 5 অক্ষর হা কাফ ইয়া কাফ তা, মারিফত লিখতে 5 অক্ষর মিম আইন রা ফা তা। তাহলে যার কা ঈমান ঠিক, শরীয়ত ঠিক, তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারিফত ঠিক, যার ইসলাম ঠিক, নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা, শরীয়ত ঠিক, তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারিফত ঠিক, কালিমা নামাজ রোজা হজ যাকাত, শরীয়ত ঠিক, তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারিফত ঠিক। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নামাজ নাই তরিকত ঠিক, রোজা নাই তরিকত ঠিক, পর্দা নাই তরিকত ঠিক, হ্যাঁ, নামাজ নাই হাকিকত ঠিক। হ্যাঁ, ক্লিয়ার তো? ক্লিয়ার? আরশের মালিক খুশি হয়ে যাবে। কি যদি এই ক্লাস প্রতিদিন করতে পারতাম আপনাদের এখানে। সামনে একটা হুজুর হার্ডবোর্ড রাখবেন, ব্রাশ রাখবেন, ব্রাশ আর চক, অথবা সাদা হোয়াইট বোর্ড রাখবেন, হোয়াইট ফ্যান রাখবেন, এখানে ক্লাস হবে ইনশাল্লাহ। বোর্ডে লিখে লিখে কি হবে? বোর্ডে লিখে লিখে ক্লাস হবে। তাহলে কালেমা নামাজ রোজা হজ যাকাত, ঈমান ইসলাম ইহসান তাকওয়া, ঈমান ইসলাম ইহসান তাকওয়া, এই সবগুলো মানলে কি হবে? ইউআল্লিমুকুম দীনাকুম, এটা হবে তোমাদের দিন। এটা ছাড়া কেউ কাউকে দিনদার বললে ভুয়া। কালকে তো আমার আবার লই ছুটবো, ভুয়া কইছে ভুয়া। না আতঙ্কে থাকি, আতঙ্কে। ওই কেরামুন কাতেমিন আছে, ওই যে কি আছে বলেন, কিন্তু এগুলো থেকে আমরা রবের কেরামুন কাতেমিনকে বেশি ভয় পাই। এজন্য কোনো ভুয়া কথা বলার সুযোগ নাই। বলেন ভুয়া কথা বলার কি নাই? কালকে হাটহাজারে একজনে কইল আমারে, হুজুর 12 রবিউল আউয়াল পালন করা লক্ষ লক্ষ শবে কদরের চেয়েও দামি। 12 রবিউল আউয়াল পালন করা লক্ষ লক্ষ শবে কদরের চেয়েও দামি। জোরে করে নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। বলতে বলতে কোথায় গেছে, কইতে কইতে কোথায় গেছে। জিদে আইসা, শুধু আমাদের জিদে এই জিদে আইসা হাসরের ময়দান বাঁচবে তো? হাসরের ময়দানে বলতে পারবে তো? মৌলভী সাহেব হাসরের ময়দানে বলতে পারবেন তো? কি হাসরের ময়দানে নাজাত পাবেন তো? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করেন। তাইলে বলেন রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, কিছু না কিছু তেলাওয়াত করবই করব, কিছু না কিছু প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত। বললো যে আমি তো পারি না, আমি কি করব? আপনি সূরা ইখলাস পারেন না? আপনি সূরা ফাতিহা পারেন না? প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, মনে থাকবে? মাগরিব পরে 3 বার, ফজরের পরে
তিনবার তিনবার তিনবার। জোহরের পরে একবার একবার একবার, আসরের পরে একবার একবার একবার, এশার পরে একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে কি করব বলেন? সূরা ইখলাস কয়বার? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। 3 কুল বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قربتو ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এভাবে 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। $6000 যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, এই মানুষটার জীবনযাত্রা কেমন? 6000 দিনার যদি প্রতিদিন ইনকাম হয়, তো এই মানুষটার জীবনযাত্রা কেমন? তোর মধ্যে আপনাদের হাজী সাহেব একজন। আপনাদের হাজী সাহেব কি? আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের কি 6000 দিনার প্রতিদিন ইনকাম? আরও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে আরও বেশি বারাকা দান করেন। 6000 দিনার মানে কত হতে পারবেন না? এটাতে 350 দিয়ে পূরণ দেন। 6000 দিনার ইন্টু 350, হ্যাঁ যা হয় 6000 দিনার পূরণ কত? 350 সমান সমান যা হয়। তো যদি একজনের ইনকাম 6000 দিনার হয়, তার জীবন যদি এত সুন্দর হয় দুনিয়াতে, তো 6000 তাসবিহ যদি কারোর ইনকাম হয়, তার জীবন আখিরাতে কত সুন্দর হবে। কি হয়? অথচ পড়লাম 600 বার, পড়লাম কতবার? ঘড়িটা ধরেন তো, ঘড়ি ধরেন, কয় মিনিট বাজে? 3টা। ধ্যানের সাথে পড়বো, এক নিঃশ্বাসে একবার, আওয়াজ হবে না, শরীর নড়বে না, আওয়াজ হবে না, শরীর নড়বে না, দিল জবান কান সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر 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 الله সকলে বলি আলহামদুলিল্লাহ। কয় মিনিট হয়েছে দেখেন তো? 4 মিনিট। কয় মিনিট? তো 2 এর না আরো রয়ে গেছে, 38 এর না অনেকটা চলে গেছে, সর্বোচ্চ 3.5 মিনিট লাগছে। আচ্ছা 4 মিনিট। কত মিনিট? 4 মিনিট। এই 4 মিনিট কি আপনাদের কি মনে হয় আজকে কিছুটা সুন্দর হয়েছে বলে কি মনে হয়? হ্যাঁ, কিছুটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, ডেলি কত মিনিট লাগবে? 4 5 20 মিনিট। ঘুমাবার সময় 4 মিনিট। কত মিনিট হলো? 24 মিনিট। তো 24 ঘন্টাতে 24 মিনিট দিতে পারবো না? কি ভাই, জিকিরের জন্য 24 ঘন্টার মধ্যে কত মিনিট? 24 মিনিট যদি একসাথে দিতেন তো কিছুটা কষ্ট হয়ে যেত। এজন্য এটাকে রব বড় এহসান করে, বড় ভালোবেসে আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরে বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহার বরকতে নবীর উম্মতের জন্য রব অল্পের মধ্যে বেশি দিয়ে দিয়েছেন। এটা আমি হুজুরের জবান থেকে অনেকবার শুনছি। কি ভাই, তাহলে এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব, বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু কি করব? তেলাওয়াত করব। 3 নাম্বার, রোজানা কিছু না কিছু জিকির করব। এই 3 কামের পরে রোজানা প্রতিটা গুনাহ থেকে বেঁচে থাকবো। তাহলে আমার কাজ হয়ে গেল 4টা। প্রতিদিনের কাজ কয়টা পাইলাম? 4টা। নামাজ, তেলাওয়াত, জিকির, গুনাহ থেকে বাঁচা। বলেন গুনাহ থেকে বাঁচা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।